তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে বান্দা তুমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও, শহীদ হতে পারে ফি সাবিলিল্লাহ, যুদ্ধের রাস্তায় শহীদ হতে পারো তুমি। তোমার যখন নবীর পরে কোনো নবী নাই, তারপরেও কোনো নাস্তিক মুরতাদ কুলাঙ্গারের বাচ্চা নিজেদেরকে নবী দাবি করছে, আমি তোমাদেরকে পরিষ্কারভাবে বলবো, এই ফিতনাকে যদি উৎখাত করতে চাও, এই ফিতনাকে যদি নির্মূল করতে চাও, তাহলে উলামায়ে কেরামরা যেভাবে বলেন, আমি তো সব সময় একটা আয়াত বলি, ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইসলামের শত্রুরা ইসলামকে ঠেকিয়ে দেওয়ার জন্য যতই চেষ্টা করুক না কেন, এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত উলামায়ে কেরামরা জিন্দা আছেন, প্রত্যেকটা ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শুধু তাই নয়, ব্রিটিশ যখন চলে গিয়েছে তার পরবর্তীতে স্বৈরাচার, তার পরবর্তীতে যেই ফিতনা শুরু হয়েছে এটার নাম হলো কাদিয়ানি। এটার নাম কি? কাদিয়ানি। ব্রিটিশ চলে যাওয়ার মধ্যখান থেকেই কাদিয়ানি ফিতনা শুরু হয়েছে। এই ফিতনার মূল হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। নাম কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে আস্তে আস্তে মানুষের উত্তরসূরি হতে লাগলো, মানুষকে তার দিকে ধাবিত করতে লাগলো। একটা সময় যখন দেখলো মানুষ তার দিকে ধাবিত হতেছে, তখন সে মানুষদেরকে বলতে লাগলো, আমি নবীর পরে নবী নাই, এটা যে তোমরা মানো এটা ভুল, আমি হলাম নবীর পরে নবী মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। পেয়ারা মুসল্লি ভাই, যদি তোমরা এটা বুঝো, এতটুকু বুঝতে পারো যে নবীর পরে নবী নাই, তোমার ভিতরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, আমি তো বলি প্রত্যেকটা যুবক ভাই এক একটা অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। আমি তো বলি প্রত্যেকটা মুসলমান যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, আমি তো বলি সে একটা পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। যার ভিতরে, যার মুখের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি আছে, যার মুখের মধ্যে এতটুকু আছে, লা গালিবা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, যে ব্যক্তি এতটুকু বলতে পারবে, আমি তো বলি পুরা বিশ্বে বাতিল সমস্ত যদি, আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আরে বাতিল এসেছে, যখন সত্য এসেছে বাতিল প্রতারিত হয়েছে, বিতাড়িত হয়েছে। মুসলমান যুবক, তোমাদেরকে বলছি, তোমার মুখের মধ্যে যদি আল্লাহু আকবারের ধ্বনি থাকে, যতদিন পর্যন্ত তোমার মুখের মধ্যে ধ্বনি থাকবে, সমস্ত বাতিল সম্প্রদায় তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আজকে আরেকটি বিষয় পরিষ্কারভাবে বলবো, এটা আমার কথা নয়, মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহির কথা। যখনই দেখবাম তোমার ইসলামের বিরুদ্ধে কেউ কটাক্ষ করছে, যখনই দেখবাম তোমার নবীর বিরুদ্ধে কেউ কটাক্ষ করছে, যখনই দেখবাম তোমার নবীর পরে নবী নাই, অথচ কোন নাস্তিক মুরতাদ কাদিয়ানি নিজেদেরকে নবী দাবি করছে, যখনই দেখবাম আমার এই কোরআনের মধ্যে কেউ বিশুদ্ধার করবার চেষ্টা করছে, কাফনের কাফন মাথায় বেঁধে ওই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এই মঞ্চ, এখান থেকে যদি আমি কাদিয়ানি সম্প্রদায়কে বলি, সমস্ত আওয়ামুন নাস, সমস্ত উলামায়ে কেরামদেরকে বলবো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার উত্তরসূরিরা যারা আছো, তোমাদেরকে আজকে পরিষ্কারভাবে এখান থেকে বলবো, আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে নবী নাই সংসদে। এই জন্য যদি আমরা সংসদে আইন পেতে চাই, তাহলে এখান থেকে আরেকটা কথা বলবো, সেটা হলো এখানে অনেকে অনেক দল করেন, অনেকে বিএনপি করেন, অনেকে জামাত করেন, অনেকে আওয়ামী লীগ করেন, অনেকে হেফাজতে ইসলাম করেন, অনেকে জমিয়ত করেন, অনেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ করেন। এখানে কোনো দলীয় সমাবেশ না, এটা আগামীকালকে যে সমাবেশ হবে এটা কোনো দলীয় সমাবেশ না। আমি পরিষ্কারভাবে বলবো, আগামী দিনে যারা তোমরা সংসদ পদ প্রার্থী হয়ে সংসদে যেতে যাচ্ছ, তোমাদেরকে বলবো, যারা সংসদে যেতে যাচ্ছ তোমাদেরকে পরিষ্কারভাবে বলবো, সংসদে যাওয়ার আগে একটা কথা মাথায় রাখবা, সংসদে যাওয়ার পরে যদি আমার নবীর পরে নবী নাই, তারপরও কোনো নাস্তিক মুরতাদ কাদিয়ানি নিজেদেরকে নবী দাবি করছেন, সংসদের মধ্যে যদি এই আইন জারি না করতে পারো, তাহলে একটা কথা মনে রাখবা, তোমাদের মধ্য থেকে কাউকে সংসদে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আগামী দিনে যারা রাজনীতি করবেন, যে কোনো দল করেন, অনেকে অনেক মার্কায় দাঁড়িয়েছেন, সবার কাছে উদারত আহ্বান থাকবে, সর্বপ্রথম একটাই কথা থাকবে, যারা সংসদে যাবেন, সংসদে যাওয়ার আগে এটা নিশ্চিত করতে হবে যে আমার নবীর পরে কোনো নবী নাই সংসদে। এই জন্য সংসদের কথা বললাম, যারা এই দল পার্টি করেন তাদেরকে এই সংসদে ঢোকার আগে এটা নিশ্চিত করতে হবে, সর্বপ্রথম এটা নিশ্চিত করবেন, তারপরে আওয়ামুন নাস উলামায়ে কেরাম তাদের হককে নিশ্চিত করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ,
এখানে যারাই আছেন সবাইকে বলবো যে আমাদের নবীর পরে যদি কোনো নবী না থাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা যখন হামজাকে শহীদ করেছিলেন, ওয়াহশী যখন হামজাকে শহীদ করেছিলেন, তখন ওয়াহশী ছিলেন কাফের। তখন মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াহশীর কোনো কথা হয়নি, তার কোনো মোকাবেলা হয়নি। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তখন স্বপ্নে যুগে ওয়াহশীকে দেখা দিয়েছিলেন। তখন খেলাফতের শাসন ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে একজন ছিল মুসাইলামাতুল কাযযাব। নাম কি? মুসাইলামাতুল কাযযাব। নাম কি? মুসাইলামাতুল কাযযাব। তার নামের অর্থই শেষে মিথ্যাবাদী। সে মুসাইলামাতুল কাযযাব, সে নিজেকে নবী দাবি করেছে, নাউজুবিল্লাহ। যখন সে নিজেকে নবী দাবি করলো, জীবিত থাকা অবস্থায় ওয়াহশী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে নাই। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে ওয়াহশীকে বললেন, হে ওয়াহশী, আমি জীবিত থাকা অবস্থায় তোমার সাথে কথা বলি নাই এই কারণে যে তুমি আমার চাচাকে হত্যা করেছিলে। কিভাবে হত্যা করেছিলে? আমার চাচার তুমি নাক কেটে দিয়েছো, আমার চাচার তুমি কান কেটে দিয়েছিলে, আমার চাচার তুমি জিহ্বা কেটে দিয়েছিলে, আমার চাচার তুমি গলাকে আলাদা করেছিলে, আমার চাচার তুমি হাতকে আলাদা করেছিলে। এই জন্য জীবিত থাকা অবস্থায় তুমি মুসলমান হয়েছো বটে, কিন্তু আমি তোমার সাথে কথা বলি নাই। কিন্তু আমি আজকে মারা গিয়েছি, আমি রওজার মধ্যে আজকে শুয়ে আছি, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে একজন নিজেকে নবী দাবি করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় বলে গিয়েছেন যে আমার পরে কোনো নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। যদি আমার পরে নিজেকে কেউ নবী দাবি করে, কুল্লুহুম কাযযাবুনা দাজ্জাল, সে হলো দাজ্জাল। সে কি? দাজ্জাল। আমার পরে কোনো নবী নাই, আর যদি কেউ নবী নিজেকে দাবি করে, সে কি? দাজ্জাল। আর দাজ্জালকে হত্যা করা ফরজ। দাজ্জালকে হত্যা করা ফরজ, তাকিদুল লাজিম। দাজ্জালকে হত্যা করতেই হবে। শুধু দাজ্জাল যে শেষ জমানায় আসবে বিষয়টা এমন না, আমাদের সমাজের মধ্যে এমন দাজ্জাল আছে না, যারা নবীর পরে নবী নাই কিন্তু নিজেকে নবী দাবি করে, তারা দাজ্জালের চেয়ে কম, তারা দাজ্জালের চেয়ে কোনো দিক দিয়ে কম হতে পারে না। এজন্য পরিষ্কারভাবে বলবো, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলেছেন যে ওয়াহশী, আমার পরে কোনো নবী নাই, তারপরও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে যখন মুসাইলামাতুল কাযযাব নিজেকে নবী দাবি করেছে, তখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখিয়েছেন, তুমি তাড়াতাড়ি করে যেভাবে জীবিত থাকা অবস্থায় আমার সাথে তুমি কথা বলতে পারো নাই, আমি তোমাকে ওয়াদা দিলাম যদি তুমি আমার দাজ্জালকে আমি নবীর পরে কোনো নবী নাই, তারপরও যদি নবীকে তুমি যে মিথ্যা নবী দাবি করে তাকে যদি মারতে পারো, তাহলে আমি নবী তোমাকে কথা দিলাম তোমাকে আখিরাতের মধ্যে তোমাকে জান্নাত আমি নিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মুসাইলামাতুল কাযযাব যখন বলেছেন, মুসাইলামাতুল কাযযাব নিজের ঘরের মধ্যে শুয়েছিলেন, তখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে যেই খঞ্জর দ্বারা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছেন, সেই হামজা দ্বারাই মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করেছেন। এই জন্য তার মানে বোঝা গেল, নবীর পরে যদি কেউ নবী দাবি করে তার শাস্তি কি? তার শাস্তি কি? মৃত্যুদণ্ড, প্রকাশ্যে মৃত্যুদণ্ড। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আরেকবার আরেকটি চেতনা দিয়ে বলতে চাই, তোমার এক ভাই তোমাদেরকে বলছে, হে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পরিষ্কারভাবে বলি, যদি আমার নবীর পরে কোনো নবী নাই, তারপরও কোনো নাস্তিক মুরতাদ কুলাঙ্গারের বাচ্চা যদি নিজেদেরকে নবী দাবি করে, আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তোমার ভিতরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, তাহলে তুমি এটা বরদাস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, কথা আর বাড়াবো না। এই কথার একটাই উদ্দেশ্য যে আগামী দিনের খতমে নবুয়ত ইসলামী মহাসম্মিলনকে সফল করতে হবে। আমরা কে কে যেতে রাজি আছি সবাই হাত উঠিয়ে আল্লাহ তাআলাকে দেখাই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন।